সালে দেয়। তা আসলে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণটা আসলে কি? যেমন বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে ইলেকট্রনের হচ্ছে কণা ধর্ম আছে, কিন্তু ইলেকট্রনের আসলে কণা ধর্ম এবং ওয়েভ নেচার অর্থাৎ তরঙ্গ ধর্ম এই দুইটা ধর্ম কিন্তু ইলেকট্রন আছে। তো বিজ্ঞানী ডি ব্রগলি সর্বপ্রথম তিনি দেখান যে ইলেকট্রন হচ্ছে ডুয়েল নেচার, অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ ধর্ম এবং এটা হচ্ছে কণা ধর্ম দুটাই আছে। আমরা ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ থেকে আসলে সেটাই পাই। তাই ডি ব্রগলির তরঙ্গ সমীকরণটা মূলত দুইজনের সমন্বয়ে তৈরি হয়। আমরা জানি একজন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন আর একটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তাই বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রটা কিন্তু আমরা জানি যে বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রটা ছিল E, আর এই E সমান ছিল হচ্ছে mc²। আর তোমার হচ্ছে বিকৃত শক্তির মানে তোমার ম্যাক্স প্লাঙ্কের সূত্র থেকে আমরা জানি E সমান হচ্ছে h নিউ। এখন যেহেতু এটাও E তাহলে আমরা এখান থেকে বলতে পারি mc² সমান h নিউ। এখন কথা হচ্ছে একটু লক্ষ্য করো, বা mc² এখানে h টাকে রেখে দিব। এই নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলা হয়। এই নিউ সমান আমরা জানি c ভাগ কিন্তু ল্যামডা। তো এখন কথা হচ্ছে যে দেখো আমরা এখান থেকে বলতে পারি, বা এই ল্যামডাটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এখান থেকে দেখো আমরা বলতে পারি এই ল্যামডা যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো h গুণন তোমার, আর এখান থেকে একটা c আর এখান থেকে একটা c যদি দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এই ল্যামডাটা আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে c ভাগ mc² হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো h থেকে এই যে এখানে 1 ভাগ mc হয়। এখন কথা হচ্ছে আমরা যদি এই c টাকে v ধরি তাহলে এখান থেকে হবে কি mv, ঠিক আছে? তখন আমরা বলতে পারি দেখো ল্যামডা সমান h ভাগ কিন্তু mv। তাহলে এইটাই মূলত ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, অর্থাৎ ল্যামডা সমান h ভাগ mv। আর এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ম্যাথ করা হয়, এটা ম্যাথ ফর্মুলা। যেখানে দেখো এখান থেকে আসলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, দেখো এখানে এই যে mv, m মানে বস্তুর ভর, v মানে হচ্ছে বেগ। একটা বস্তুর যদি তোমার বস্তুর ভরবেগ তাদেরই থাকে, কণা না হলে কিন্তু তাদের কোনো ভরবেগ থাকে না। আর এখানে থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ভরবেগের সাথে দেখো আমরা এখান থেকে বলে দিতে পারি এই ল্যামডা সমান h ভাগ, তাহলে এই mv কে আমরা বলতে পারি কি ভরবেগ। তাহলে এখান থেকে দেখো বা এই h যেহেতু একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা সমানুপাতিক, ঠিক আছে, 1 ভাগ এই p মানে আমরা বলতে পারি ভরবেগ, আর ভরবেগ মানে বলতে পারি কণা ধর্ম। তাহলে দেখো ল্যামডা এবং কণা ধর্ম। তো এই জিনিসটাই প্রমাণ করা হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি যে তোমার তরঙ্গ ধর্ম আছে আর কি, ঠিক আছে? মানে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে দেখো একই সাথে এখানে তরঙ্গ প্লাস কণা ধর্ম, কারণ ভরবেগ তারই থাকে যদি সেটা একটা কণা হয় বা পার্টিকেল হয়। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। তো এই সূত্রটা মনে রাখবে, এটা দিয়ে অনেক ম্যাথ আছে এই আর কি।